মাহে রমজানের শেষ দিকে মসজিদের চেয়ে মার্কেটে, শপিং মলে ভিড় বেড়ে যায়। ঈদ উৎসব পালনের নামে সময়ের অপচয় হয়, সম্পদের অপচয় হয়। এসব করতে গিয়ে আমরা মাহে রমজানের মূল রহস্য, মূল মাহাত্ম্য, মূল ফজিলত থেকে বঞ্চিত হচ্ছি। এই ব্যাপারে আমাদের সচেতন হওয়ার দরকার। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বহু কাঙ্ক্ষিত মাহে রমজান রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস আমাদেরকে দান করেছেন। এই রমজান মাসে আমরা সারাদিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে রোজা রাখি। অনেকে রোজা রেখে ক্লান্ত হয়ে পড়ে। ইফতার শেষে মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার তারাবির নামাজ পড়ি। দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে আমরা অনেক সময় গরমের কারণে, দীর্ঘক্ষণ দাঁড়ানোর কারণে কিছু কষ্ট অনুভব করি। রোজা রাখার কষ্ট এবং তারাবি পড়ার কষ্ট এক সময় আমরা ভুলে যাই। যেমন বিগত রমজানে রোজা রেখে আমরা যে কষ্ট করেছিলাম, তারাবি পড়ে আমরা যে মেহনত করেছিলাম, তা আজ আমাদের মনে নেই। কিন্তু এই রোজার সওয়াব, এই তারাবির নামাজ পড়ার সওয়াব, যেটা আল্লাহ আমাদের জন্য জান্নাতে দান করবেন, সেটা কিন্তু আল্লাহর কাছে সুরক্ষিত থাকবে। আল্লাহ আমাদের আমল ভুলে যান না। হাদিস শরীফে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখবে ঈমানের সঙ্গে এবং ইখলাস ও নিষ্ঠার সঙ্গে, আল্লাহর কাছ থেকে বিনিময় এবং বদলা পাওয়ার আশা নিয়ে, আল্লাহ তাআলা তার পেছনের গুনাহগুলো মাফ করে দেবেন। সাধারণত এসব ক্ষেত্রে আমাদের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। বড় গুনাহ, কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য তাওবা করা দরকার। আমরা যদি রোজা রাখার পাশাপাশি তাওবা করি, আল্লাহর কাছে অতীতের সকল গুনার জন্য ক্ষমা চাই, তবে আমরা রোজার মাধ্যমে ছোট বড় সব গুনাহ থেকে মুক্তি লাভ করব। রাতে আমরা যে তারাবির নামাজ পড়ি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ি, এর ফজিলত হাদিস শরীফে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমান এবং আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা নিয়ে রমজান মাসে দাঁড়িয়ে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই ইবাদতের কারণে তার অতীতের গুনাহগুলো মাফ করে দেন। এই কিয়ামে রমজান বা রমজান মাসের রাতের যে দাঁড়িয়ে ইবাদত করা, এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো এশার নামাজের সঙ্গে আমরা 20 রাকাত তারাবির নামাজ জামাতে পড়ি, পুরুষরা, মহিলারা ঘরে পড়ি। এটা হলো প্রথম অংশের কিয়ামুল লাইল। এবং রাতের শেষে সেহরির সময় শেষ রাতে তাহাজ্জুদের নামাজ 8 রাকাত, 12 রাকাত, 4 রাকাত সুবিধা অনুযায়ী পড়ার মাধ্যমে আমরা কিয়ামুল লাইলের সওয়াব অর্জন করব। তারাবির নামাজ পড়ার মধ্যে আরেকটি ফজিলত রয়েছে। তারাবিতে হাফিজ সাহেব কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেন, আমরা মনোযোগ সহকারে সেই তেলাওয়াত শুনি এবং নীরবে তার পেছনে দাঁড়িয়ে থাকি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয়
তোমরা মনোযোগ সহকারে শুনো এবং নীরবতা অবলম্বন করো, এই আশায় যে তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল করবেন। আল্লাহর রহমত এটা খুবই মূল্যবান এবং দামি বস্তু। তা আমরা কুরআনে কারীম থেকে জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নিয়ামতের কথা উল্লেখ করে বলেছেন, ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আপনার রবের রহমত উত্তম ওই সব সম্পদ থেকে যা মানুষ সঞ্চয় করে। দুনিয়ার সব সম্পদের চেয়ে দামি সম্পদ হচ্ছে আল্লাহর রহমত। আমরা মাহে রমজানে ঈমানের সঙ্গে ইখলাসের সঙ্গে যখন রোজা রাখব এবং রাতের ইবাদত এবং দিনের ইবাদত করব, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করবেন, আমাদের উপর রহমত নাজিল করবেন। এটা মুমিনের জন্য অনেক বড় প্রাপ্তি। অতএব তারাবি পড়া এবং রোজা রাখার বেলায় আমাদের অবহেলা করা এটা খুবই আমাদের জন্য আফসোসের বিষয় হবে। বেশি বেশি ইবাদত বন্দেগী করার মাস হইল রমজান মাস। হাদিস শরীফে এসেছে, মুসনাদে আহমদের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাহে রমজানে আমার উম্মত এদেরকে এমন 5টি বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে যা অন্য কোন নবীর উম্মতকে প্রদান করা হয়নি। তার মধ্য থেকে একটি বৈশিষ্ট্য হল খুলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক। একজন রোজাদার রোজা রাখার কারণে, উপবাস করার কারণে তার মুখ থেকে যে শ্বাস বের হয়, এই শ্বাসের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে, আল্লাহ রাব্বুল আলামিনের বিবেচনায় মিশকে আম্বরের সুগন্ধির চেয়েও বেশি। দ্বিতীয় বৈশিষ্ট্য যা কেবল এই উম্মতকে মাহে রমজানে প্রদান করা হয়েছে, যে গভীর জলের সাগরে যে মাছ আছে, এই মাছ রোজাদারের জন্য দোয়া করতে থাকে, ইস্তেগফার এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে যতক্ষণ না সে ইফতার করে। তৃতীয় বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন রমজানে প্রতিদিন জান্নাতকে নতুন করে সাজান এবং বলেন, অচিরেই এই রোজাদার ব্যক্তি তার কষ্ট লাঘব করে, তার কষ্ট ঝেড়ে সে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জান্নাতকে প্রস্তুত করা হবে। চতুর্থ বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন উশৃঙ্খল এবং উগ্র শয়তান এবং ইবলিস যেগুলো আছে, যারা মানুষকে প্ররোচিত করে, এদেরকে রমজান মাসে আল্লাহ তাআলা বেড়ি দিয়ে বেঁধে রাখেন। তারা অন্যান্য মাসের মতো মানুষের ক্ষতি করার, মানুষকে পাপ করানোর যে তৎপরতা অন্য মাসে চালায়, এই মাসে তারা চালাতে পারে না, ব্যর্থ হয়। পঞ্চম বৈশিষ্ট্য হলো রমজান মাসের শেষ দিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মাহে রমজানের পূর্ণাঙ্গ সওয়াব বান্দাকে দান করেন এবং তাকে মাফ করে দেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই শ্রমিকের মতো যে পুরাপুরি শ্রম আদায় করে, শ্রম দিয়ে তার দায়িত্ব পালন করেছে, তাকে পূর্ণ পারিশ্রমিক দেওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে করা হয়। এইসব বিষয় বিবেচনায় রেখে আমরা মাহে রমজানে গুরুত্ব সহকারে রোজা রাখব এবং তারাবির নামাজ পড়ব, কুরআনে কারীম তেলাওয়াত করব এবং কুরআনে কারীম শ্রবণ করব। একজন তেলাওয়াত করলে আরেকজন মনোযোগ সহকারে শুনব। রমজান মাস যেহেতু কুরআনে কারীম নাজিলের মাস, এই মাসে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত করা এটা আমাদের কর্তব্য। আমরা অনেকেই বিশুদ্ধ কুরআন তেলাওয়াত করতে পারি না। চেষ্টা করা উচিত রমজান মাসে একটা সময় বের করে আমরা আমাদের কুরআনে কারীমের তেলাওয়াতকে বিশুদ্ধ করব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আরবি হরফ 28টি অথবা 29টি আরবি বর্ণমালা। কোন এক ব্যক্তি যদি দৈনিক একটি হরফ বিশুদ্ধ করার চেষ্টা করে এবং সফল হয়ে যায়, তাহলে এক মাসের ভিতর আরবি সব হরফ সে বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারে।
আমরা অনেকে রমজান মাস সামনে রেখে বাংলা উচ্চারণ সহ কুরআন শরীফ খুঁজি এবং এটা তেলাওয়াত করি। খেয়াল রাখতে হবে বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ বা বাংলা বর্ণমালা দিয়ে কোরআনের প্রতিটা অক্ষরের উচ্চারণ সঠিকভাবে শুদ্ধভাবে করা সম্ভব নয়। তাই ওলামায়ে কেরামের মতে বাংলা উচ্চারণে কোরআন কারীম ছাপানো, কোরআনে কারীম বিক্রি করা এবং বাংলা উচ্চারণে কোরআনে কারীম পাঠ করা এগুলো নিষিদ্ধ, এগুলো অনুমোদিত নয়। আমরা যদি বাংলা উচ্চারণে কোরআনে কারীম পড়ি, এমন কিছু ভুল হয়ে যাবে যার কারণে আমি গুনাহগার হয়ে যাব, এমন কিছু বড় ভুল হয়ে যাবে যে কারণে আমার নামাজ ফাসিদ হয়ে যাবে। অতএব এই পথে না গিয়ে আমরা বিশুদ্ধভাবে কোরআন পড়ার জন্য মাহে রমাদানে যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ এটা আমাদের জন্য সফলতা বয়ে আনবে। রমজান আমাদের জন্য সফল হয়ে যাবে যে আমরা বিশুদ্ধভাবে কোরআনে কারীম পড়া চর্চা শুরু করে দিলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের যারা কদর করে না তাদের হতভাগা পরিস্থিতি বোঝানোর জন্য একটি ঘটনা উল্লেখ করেছেন, যেটি হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা সবাই মিম্বরের পাশে এসে জমা হও। আমরা নবীজির সঙ্গে মিম্বরের পাশে গিয়ে জমা হইলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরের প্রথম ধাপে পা রাখলেন এবং বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রাখলেন এবং বললেন আমিন। তৃতীয় ধাপে পা রাখলেন এবং বললেন আমিন। মজলিস শেষ হয়ে যাওয়ার পর আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে আজকে এমন একটি ঘটনা দেখলাম যা পূর্বে আমরা দেখিনি। আপনি মিম্বরের প্রতিটি ধাপে পা রাখছেন এবং আমিন বলছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মিম্বরের প্রথম ধাপে পা রেখেছিলাম, মিম্বরের প্রথম ধাপে পা রাখি, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, ওই ব্যক্তি দুর্ভাগা, হতভাগা, যে ব্যক্তি মাহে রমাদান পাইল কিন্তু ইবাদত বন্দেগী করে এবং গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছ থেকে মাফি লাভ করতে পারলো না, জান্নাত লাভ করতে পারলো না, সেই ব্যক্তি হতভাগা, দুর্ভাগা। জিবরাইল আলাইহিস সালামের এই দোয়াতে আমি আমিন বলেছি। দ্বিতীয় ধাপে যখন পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি হতভাগা, হে নবী, যে আপনার নাম শুনলো এবং আপনার উপর দুরূদ পাঠ করলো না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করতে হয়, যে ব্যক্তি করলো না সে হতভাগা। আমি জিবরাইলের এই দোয়াতে বললাম আমিন। জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় ধাপে পা রাখার সময় বললেন, ওই ব্যক্তি হতভাগা, যে তার মা বাবাকে বার্ধক্যের অবস্থায় পাইল অথবা একজনকে পাইল কিন্তু তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারল না, তার মা বাবা তার জান্নাতে যাওয়ার জরিয়া হইতে পারলেন না, ওই ব্যক্তি হতভাগা। তখন আমি বললাম আমিন। বোঝা গেল যারা এইসব সুযোগ সুবিধা পাওয়ার পর, মা বাবাকে পাওয়ার পর তাদের খেদমত করে জান্নাত লাভ করতে ব্যর্থ হয়, যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ পাঠ করতে ব্যর্থ হয়, যারা রমজান পেয়ে জাহান্নাম থেকে বাঁচতে ব্যর্থ হয়, তাদের জন্য আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছে এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছে। আমাদের অবস্থা বর্তমান সময়ে অনেক লোক রমজানের প্রতি অবহেলা করে, অবমাননা করে, দিনে রাতে সব সময় গুনাহে লিপ্ত। এমনকি অনেকে সামর্থ্য থাকা সত্ত্বেও, গায়ে দেহে বল থাকা সত্ত্বেও ইচ্ছে করে রোজা ভাঙছে, রোজা রাখছে না। অনেক লোক আছে নামাজ টামাজ ছেড়ে দিয়ে সবসময় গলিতে এবং বিভিন্ন এলাকায় মাহে রমাদানে আড্ডা জমায়। অনেক লোক আছে তারা অমুসলিমের দোহাই দিয়ে হোটেল রেস্তোরাঁ খুলে রাখে এবং পর্দার আড়ালে দেদারসে মুসলমানদেরকে দিনের বেলা খাওয়ানোর আয়োজন করে। এইসব কাজের দ্বারা আমরা মাহে রমাদানের ফজিলত থেকে বঞ্চিত হচ্ছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের যে দোয়াতে আমিন বলেছেন, ওই দোয়া আমাদের উপর এসে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে মাহে রমাদানের শেষ দিকে মসজিদের চেয়ে মার্কেটে, শপিং মলে ভিড় বেড়ে যায়। ঈদ উৎসব পালনের নামে সময়ের অপচয় হয়, সম্পদের অপচয় হয়। এসব করতে গিয়ে আমরা মাহে রমাদানের মূল রহস্য, মূল মাহাত্ম্য, মূল ফজিলত থেকে বঞ্চিত হচ্ছি।
এই ব্যাপারে আমাদের সচেতন হওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এইসব বিষয়ে সচেতন হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। মাহে রমজানের যে মাহাত্ম্য আছে, যে ফজিলত আছে, যে উপকারিতা আছে, যে সুফল আছে, এগুলো আমাদেরকে লাভ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।